নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, এবার তো আরেকটা গুন্ডাকে ধরেছে পরশুরাম আর বলছে যে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম ক্ষত্রিয়দের বিনাশ করেছিল আর আমি বিনাশ করব তোদের মতো অপরাধীদের, এই বলে বন্দুকটা বের করে আর সঙ্গে সঙ্গে সেই লোকটাকে শ্যুট করে দেয়। শ্যুট করার পরপরই দেখা যাচ্ছে যে পরশুরাম আর নিজেকে সামলাতে পারছে না। তখন শীতল আসে, তুমি এটা কি করেছো? তুমি এটা মোটেও ঠিক কাজ করনি। তোমার বন্ডে সাইন করে আসাটা একদম ঠিক হয়নি, তুমি মরে যাবে, তোমাকে বাঁচতে হবে শিবপ্রসাদ। তখন বলছে যে ট্রিটমেন্ট তো সব স্থগিত, সেটারই তো প্ল্যানিং চলছে। বলে তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচতেই হবে, অনেক রক্তক্ষরণ হয়ে গেছে, তোমাকে রক্ত দিতে হবে ইমিডিয়েট। এই বলতে না বলতে শিবপ্রসাদ বলছে আমাকে ধরো ধরো, বলতে না বলতে সেন্সলেস হয়ে যায়। তখন শীতল সবাইকে ধরতে বলে, ধরে ওকে আবার হসপিটালে নিয়ে যায়। এদিকে যে ন্যাপাগুন্ডা মারা গেছে সেটার ইনফরমেশন বলরামের কাছে চলে যায়। বলরাম তো এটা শুনে অবাক হয়ে যায় যে কে মারলো। তো এদিকে এবার বলরাম মায়াকে ডেকেছে, মায়াকে বলছে চলো যেতে হবে, ন্যাপাগুন্ডাও মারা গেছে। বলে কি বলছোটা কি, কিভাবে, কে মারলো? বলে জানি না, চলো আমাদেরকে যেতে হবে। এ বলে ওরা বেরিয়ে পড়ে। আর এদিকে পরশুরামকে হসপিটালে নিয়ে আসছে। ডক্টর বলছে এই মানুষটাকে আর বাঁচানো যাবে না, ইনফেকশন হয়ে গেছে। তো আমি নিজে হাতে ওর অপারেশন করেছি, আমি সিচুয়েশনটা কি আমি জানি, কিন্তু এইভাবে বারবার করে বন্ডে সই করে চলে যায়, আমার তো মৃত্যুর সঙ্গে ছেলে খেলা করা হচ্ছে, কি শুরু করেছেন আপনারা? তখন বলছে ও মরবে না। বলে মানে? বলে ও মরতে পারে না, ও কমন ম্যান, ও ভগবানের অবতার না হলেও কমন ম্যান, ও মরতে পারে না, আমি ওকে কিছুতেই মরতে দেবো না, এইভাবে বলছে। তো ডক্টর কেবিন থেকে চলে যায়। পরশুরাম তো ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ও ঘুমোচ্ছে। তো এই ওর হাত ধরে বলছে, শীতল ওর হাত ধরে বলছে যে ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়, কাঁদছে। আর পরশুরামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে তটিনী বাচ্চাদেরকে জড়িয়ে ধরে কাঁদছে, বাচ্চারাও কাঁদছে। তটিনী বলছে তোরা কি মনে করিস তোদের মা তোদের পাকে মেরেছে? না রে, তোদের মা তোদের পাকে বাঁচাতেই গেছিল সেদিন, কিন্তু আমার সামনে হঠাৎ করে গুলি চললো আর সেই গুলিটা তোদের পায়ের পিঠে গিয়ে লাগলো আর তোদের পা পড়ে গেল। বিশ্বাস কর আমি গুলিটা মারিনি, বিশ্বাস কর। হতে পারি আমি একজন দাপুটে অফিসার, কিন্তু তোদের একা হাতে আমি অনেক লড়াই লড়েছি, কিন্তু তোদের পাকে ছাড়া আমি দুর্বল রে, তোদের পাকে ছাড়া আমি দুর্বল হয়ে পড়ি, এই বলে খুব কাঁদছে। তখন বলছে পিকো বলছে মা পা পা বডি, বলে না একদম না, পা বডি নয়, পা বডি নয়, তোদের পাকে বাঁচতে হবে, বাঁচতে হবে, আমার বিশ্বাস যে তোদের পা বেঁচে আছে, তোদের পাকে বাঁচতেই হবে, তাই বলছে তটিনী। বলছে যে আমার মাথা সিঁদুর আমি মুছতে দেবো না, আর তোদের মাথার উপর থেকে তোদের পায়ের ছাতা হাত আমি সরতে দেবো না। তো বেশ কিছুক্ষণ ধরে কেঁদেই যাচ্ছে, পরশুরামের কথাগুলো সব মনে পড়ছে, যখন ও বলতো যে এই বিয়ের এতগুলো বছর পরেও এভাবে ভালোবাসা যায়। পরশুরাম বলছে হ্যাঁ যায়, এই সব কথাগুলো ভাবছে মনে মনে। ওদিকে পরশুরাম ওর স্যালাইন চলছে। এরপরে কিছু সময় কেটে যায়। পরের দিন নন্দিনী বলছে তটিনীকে যে তোকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে হবে। তটিনী কাঁদতে কাঁদতে বলছে আমি কিছু করিনি, আমি খুন করিনি, বিশ্বাস কর, আমি গুলি চালাইনি, তুই তো আমাকে বিশ্বাস কর, অন্তত পক্ষে কেউ বিশ্বাস করছে না। বলে ল বিশ্বাসে নয়, লজিকে চলে, যা গিয়ে রেডি হয়ে নে, তোকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে মহিতোষ বাবু জেরা করবেন। তটিনী বলছে কিন্তু আমি তো কিছু করিনি। বলে দেখ তুই এখনো বিপদে আছিস, কারণ এখনো শিবপ্রসাদ গাঙ্গুলিকে পাওয়া যায়নি, তাই বলছে তুই এখনো বিপদে আছিস, কিছু করার নেই, যেতেই হবে, যা রেডি হয়ে নে, আমিও যাব। তো বলছে তুই? বলে হ্যাঁ, মোটা টাকার ফিজ নিয়েছি আমি তোকে একা ছাড়তে পারি না তো, তাছাড়া আইন বিশ্বাসে চলে না, লজিকে চলে, লয়ের কথা বলছে, যা রেডি হয়ে নে, আমি মোটা টাকার ফিজ নিয়েছি, আমি তোকে একা ছাড়তে পারবো না। তখন যখন ঘরে যাচ্ছে নন্দিনীর মা আসে, বলছে তুই কি মানুষ, তুই বোনের কেসে ফিজ নিচ্ছিস? বলে সম্পর্কটা অনেক দিন আগেই মরে গেছে মা, অনেক দিন আগেই মরে গেছে, আমরা দুই বোন এখন দুই মেরুতে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। বলছে তোকে ক্রিমিনালদের সাথে ওঠানামা করতে দেখা গেছে, সেই নন্দিনী বলছে। তো তটিনী বলছে ওটা তো একটা প্ল্যান ছিল, মহিতোষ বাবু জানেন, বলে উনি অস্বীকার করেছেন, কিছু করার নেই, যা রেডি হয়ে নে। আর ওর মাকে বলছে তুমি বেশি প্রশ্ন করো না মা, 10টা প্রশ্ন তোমার দিকেও ঘুরে আসবে, ও গুলি চালিয়েছে এটা অনেকেই দেখেছে। সে লোকে বলবে তুমি মানুষ করতে পারোনি, কোথায় কোথায় না দেখা গেছে তোমার মেয়েকে, একটা মোটা মুখোশ পরে নিজের স্বামীকে পর্যন্ত খুন করলো। তটিনী আবারও কাছে আমি কিছু করিনি, বলে সেটা কোর্টে প্রমাণ হবে, এখন কিছু বলে লাভ নেই, যা রেডি হয়ে নে, এ বলে তটিনী ঘরে চলে যায়। এদিকে তটিনী ওর মাকে বলছে যে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, স্কুল আছে ওদের। তো বাচ্চারা বলছে না না আমরা স্কুলে যাব না, সবাই আমাদেরকে কিলারের মেয়ে এরকমভাবে বলছে, খুনির মেয়ে, মা শ্যুট করেছে এইভাবে বলছে, টিচাররাও কেমন যেন বিহেভিয়ার করছে, ভালো লাগছে না, আমরা যাব না স্কুল। তটিনী খুব কাঁদছে। তটিনীর মা তখন বোঝাচ্ছে, শোনো, যতই বিপদ আসুক, যতই ভয় আসুক, মনে আছে পাখি শিখিয়েছে? তখন ওরা বলছে হ্যাঁ, আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। বলে হ্যাঁ, এটাই সবসময় মনে রাখবে। এই বলে তটিনীকে বলছে তুই চিন্তা করিস না, অ্যাডভোকেট হোক আর যেই হোক, কমসে কম এই বিপদের নন্দিনী তোর পাশে দাঁড়িয়েছে, এটাই অনেক। এই বলে ওর মা উপরে চলে যায় বাচ্চাদেরকে নিয়ে।
ওদিকে পরশুরাম অজ্ঞান অবস্থাতেই বলছে যে মানে মনে পড়ছে ওর বাবিন ছিল ওখানে ঘটনাস্থলে, বাবিন সবটা জানতে পারে, বাবিন ছিল ওখানে, এমনটা বলে যাচ্ছে। আর ওদিকে তটিনী চলে গেছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে, সৌরভ মোহিত সব জেরা করছে। তটিনী বলছে আমি কতবার বলবো যে আমি খুন করিনি, কতবার বলবো আপনাদের যে আমি খুনটা করিনি। নন্দিনী বলছে যে ও আমার ক্লায়েন্ট, ওর কেসটা তো এখনো কোর্টে আছে, আপনারা কেন বলুন তো ওকে বারবার করে বিরক্ত করছেন। সৌরভ বলছে আপনি ওর উকিল হতেই পারেন, কিন্তু আমাদেরকে তো আমাদের কাজটা করতে হবে। সবার সামনে স্টেটমেন্ট দিল, গুলি করলো, এখন এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বলরাম বলছে সৌরভকে তুই কিন্তু খুব বাজে ব্যবহার করছিস পরশুরামের মিসেসের সাথে। সৌরভ বলছে বেশ করেছি, ও আমার কালিককে গুলি করেছে, বেশ করেছি। মায়া বলছে বাপরে, হঠাৎ একেবারে দরদ উঠলো সৌরভকে বলছে। সৌরভ বলছে মায়া স্টপ ইট। আর ওদিকে মোহিত বলছে স্টপ ইট, কি হচ্ছে? খুব বাজেভাবে ইন্টারোগেট করছে সৌরভরা। বলরাম বলছে স্যার একটা প্রশ্ন আমি করতে চাই, একটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। বলে কি? তটিনীকে বলছে আচ্ছা তটিনী দেবী, আপনার লয়ারকেও এই কথাটা ভালোভাবে জানতে হবে, যেই বন্দুক দিয়ে গুলিটা চলেছিল ওই বন্দুকটা মানে ওই রিভলভারটা কি আদৌ আপনার ছিল? কোন রিভলভার থেকে গুলি চলেছিল? আপনার কাছেই বা কোন রিভলভার ছিল? তো সেই ব্যাপারটা কিন্তু খতিয়ে দেখা উচিত। এবার তো মহিতোষা সৌরভ দেখছে ব্যাপারটা ঘুরে যাচ্ছে, কারণ তারাই তো ছকটা সাজিয়েছে না, রিভলভারটাই তো আলাদা। তো তখন বলছে বলরাম ব্যোমকেশ বক্সি সাজার চেষ্টা করছো না অন্য কিছু? বেরো এখান থেকে, বেরো। মায়া বলছে স্যার একবার বলরামদার কথাটা ভেবে দেখুন, উনি কিন্তু ঠিক কথাই বলছেন। বলে বেরো, দুজনেই বেরো এখান থেকে, যাও বাইরে গিয়ে বসে যাও, বলে বের করে দিচ্ছে। তো তখন বলরাম বলে ওকে স্যার বলে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় বলছে যে তটিনী দেবী, এই পুরো পৃথিবীতে একমাত্র আমি বিশ্বাস করি যে আপনি পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলিকে খুন করতে পারেন না, ইনফ্যাক্ট ভাবতেও পারেন না। এরভাবে বলছে, তটিনী কাঁদছে। তো বলরাম কিন্তু একটা আশা দিয়ে যায়। তখন নন্দিনী বলছে তাই তো, আমি তো এই ব্যাপারটা ভেবে দেখিনি। তটিনীও বলছে হ্যাঁ আমিও এই ব্যাপারটা ভেবে দেখিনি তো, যে কোন রিভলভার দিয়ে গুলি চলেছিল, কি রিভলভার, কোন বুলেট বেরিয়েছিল ওখান থেকে, আমাকে রিভলভারটা একটু দেখানো হোক। তখন মহিতোষ বলছে বাড়াবাড়ি করছেন, ক্রিমিনাল হয়ে আবার এভিডেন্স দেখতে চাইছেন, সেটা কোর্টে পেশ করা হবে। তখন বলছে নন্দিনী বলছে আমি তো দেখতেই পারি। বলে না, আমাদের লয়ার সেটা কোর্টে পেশ করবে, আপনাদের কোর্টে নিয়ে বাড়াবাড়ি করতে হবে না। তটিনী বলছে যে কোন বন্দুক থেকে গুলি চলেছিল, আর সেই গুলিগুলোই যে আমার স্বামীর পিঠে বেঁধেছিল তার কি প্রমাণ আছে আমি দেখতে চাই, এভাবে বলছে। এবার বন্দুকটা নিয়ে, কারণ বন্দুকটা তো পাল্টে দিয়েছিল, তটিনীর কাছে একটা ব্ল্যাক কালার রিভলভার ছিল, আর যেই রিভলভারটা এভিডেন্স হিসেবে পাঠানো হয়েছে সেটা তো হোয়াইট কালারের, সেটা সৌরভ চালিয়েছিল। তো সেটা তো ধরা পড়ে যাবে না, ওই জন্য মহিতোষা সৌরভ ব্যাপারটা চেপে যাচ্ছে। আর বলরামরা তো মানে বলরাম যে গেল ওই দুটো কথার সাথে সাথে আরও কথা বলে গেল যে আপনাকে ফাঁসানো হয়েছে, আপনি একদম ফেঁসে গেছেন, পরিষ্কার বলল। কারণ বলরামরা বুঝতেই পারছে এখানে কোথাও না কোথাও এই সৌরভ আর এই মহিতোষ কোথাও না কোথাও ইনভলভ আছে, কারণ ওরাও তো মানে এতদিন ধরে আইন কানুন নিয়েই আছে, কিন্তু অনেক কিছু ওরা এতদিন জেরা করেছে, ইন্টারোগেট করেছে, কিন্তু এইটার সঙ্গে ওরা ঠিক সামঞ্জস্য ওরা খাপ খাওয়াতে পারছে না। তো সন্দেহ তো তাদের মনেও যাবে না। তো এবার তটিনী তো বলছে যে কোন গুলি আদৌ বিঁধেছে আমার স্বামীর শরীরে সেটাও তো দেখতে হবে। বলছে তাকে পাবেন কোথায়, তার তো সলিল সমাধি হয়ে গেছে, বিজন তো তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, সে তো আর বেঁচে নেই। এভাবে হাসতে হাসতে বলছে। তটিনী কিন্তু কথাবার্তা শুনে অবাকই হচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।